দিয়ে পাঠিয়েছেন। কেউ যদি আমাকে তার হৃদয় মন্দিরে বসার জায়গা দেয়, তাহলে আমি তার অন্তরের অন্তরস্থলে অধিষ্ঠিত হয়ে তার জীবনের সমস্ত প্রবৃত্তি, পরায়ণতা, নোংরা, দুঃখ, জ্বালা, যন্ত্রণা যা কিছু আছে সবকিছু থেকে মুক্তি দিয়ে মনের পশুত্বের বলিসাধন দিয়ে মনুষ্যত্বের বিকাশ ঘটিয়ে তাকে দেব মানুষে রূপান্তরিত করে দিতে পারি, যদি সে আমাকে শুধু তার হৃদয় মন্দিরে বসার জায়গা দেয়। সেই হৃদয় মন্দিরে বসার জায়গার প্রধান পথ শ্রী ঠাকুর বলছিলেন সৎ দীক্ষা। তাই তিনি বললেন, সৎ দীক্ষা তুই এক্ষণে নেই, ইষ্টে তারাকে সম্প্রীতি, মরণ তারণে নাম জপে কাটেই অকাল জম্বিতি। মানুষের অন্তরের অন্তরস্থলে অধিষ্ঠিত হওয়ার প্রধান পথ তিনি দিলেন সৎ দীক্ষা। আর সৎ দীক্ষার কালে আমরা যে ঋত্বিক দেবতার মাধ্যমে পরম দয়ালের দীক্ষার মধ্যে দিয়ে আমরা যে অঙ্গীকার করে থাকি, যোজন যাজন ইষ্টবৃদ্ধি, আমরা দুবেলা আকুল সম্বেগে নাম প্রার্থনা, নাম ধ্যান, থানকুনি পাতা জল খাবো, এই যে অঙ্গীকার করে থাকলে ঠাকুর বলছিলেন সেগুলি যদি কাটায় কাটায় কেউ পরিপালন করে, তাহলে তার জীবনের উন্নতি অবধারিত, তার জীবনের উন্নতির জন্য আর চিন্তা করতে হবে না। সেই পরম দেওয়ালে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র রেখে গেছেন। এবার আচার্য পরম্পরা, আচার্য পরম্পরার ইষ্টগুরু পুরুষোত্তম প্রতীক গুরু বংশধর রেত শরীরে সত্য থেকে জ্ঞান্ত তিনি নিরন্তর, যাদের মধ্যে তিনি জীবন্ত হয়ে আছেন তারা হচ্ছেন তার আচার্য পরম্পরা। সেই আচার্য পরম্পরার বর্তমান আচার্যদেব এবং পরম পূজ্য বাহাদুর শ্রী শ্রী অবিন্দ দাদা এই বলে আশীর্বাদ করেছে যে পরম দয়ালের সৎ দীক্ষা নিয়েও যারা এখনো সেই সৎ দীক্ষা নিয়ে যারা শ্রী শ্রী ঠাকুর থেকে বিভিন্ন কারণে বিস্মৃত হয়ে গেছে, তাদের দ্বারা কীর্তন করে দিয়ে তাদেরকে যাতে আবারও সেইভাবে উদ্বুদ্ধ করে তুলে পরম দয়ালের সঙ্গে যুক্ত করে নিজে মঙ্গলের অধিকার হয়ে উঠি, আর তাকেও বাছা বড়ার পথে আমরা এগিয়ে নিয়ে যাই। যার আক্ষরিক নাম দিয়েছেন DP1। আজ পৃথিবীর চারিদিকে চলছে আচার্য দেবের আশীর্বাদে, পরম পূজ্য বাহাদুর অবিন্দ দাদার ঐশিয়া প্রেরণায় সেই DP1 এর কর্মযোগ্য কর্ম প্রেরণা শত শত লক্ষ লক্ষ মানুষ, পথহারা ভ্রান্ত মানুষকে আবার নিয়ে আসছি পরম দয়ালের পাদপদ্ম তলে। তাই আসুন আচার্য দেবের সেই ঈপ্সিত ইচ্ছা, আচার্য দেবের আশীর্বাদের সঙ্গে আমরা প্রত্যেকে DP1 এর সঙ্গে নিজেদেরকে যুক্ত করে আমরা আনন্দের অধিকারী হয়ে উঠি, মঙ্গলের অধিকারী হয়ে উঠি, বাঁচা বড়ার পথে আমরা এগিয়ে চলি। আর আচার্য দেব শ্রী শ্রী দাদা নিজ হস্তে ভিত্তি বস্তর করে যাত্রা শুরু করে দিয়েছেন কুমারঘাট সৎসঙ্গ বিহার মন্দিরের। কুমারঘাট সৎসঙ্গ বিহার মন্দিরের কর্মযোগ্য নিত্য চলছে। শ্রী শ্রী আচার্য দেব বলছিলেন, নিত্য চলে তার লীলা লোক লোকান্তরে, বুঝিবারে সে পায় ভক্তি যারে জাগ্রত অন্তরে। আমরা আচার্য দেবের দৃষ্টির মধ্য দিয়ে তার প্রেম প্রীতি ভালোবাসার বন্ধনে আজ কোটি কোটি টাকার কাজ এর মধ্য দিয়ে আমরা গড়ে তুলছি হৃদয়ের রাজধিরাজের যোগ্য মন্দির কুমারঘাট